In the name of God, I am going to start today's class. আজকে আমরা আলোচনা করব সাবজেক্ট এবং ভার্ব নিয়ে। তো চলুন শুরু করি। সাবজেক্ট, এই যে ওয়ার্ডটি দেখতে পাচ্ছেন সাবজেক্ট, এর অনেক অর্থ রয়েছে এবং গ্রামারের ভাষায় এর একটি অর্থ রয়েছে। এখন এটা আমরা আলোচনা করব। তো শুরুতে দেখি সাবজেক্টের উচ্চারণ হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট এর উচ্চারণ হচ্ছে সাবজেক্ট। এখন দেখব এর অর্থগুলো। সাবজেক্ট এর অর্থ রয়েছে অধীন। যখন এর অর্থ হবে অধীন, তখন এটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। সাবজেক্ট অর্থ অধীন। সাবজেক্ট অর্থ দমন করা বা বশে আনা। যখন এর অর্থ হবে দমন করা বা বশে আনা, তখন এটি ভার্ব হিসেবে কাজ করবে। ওকে, তো গ্রামারের ভাষায় এই সাবজেক্টের অর্থ হলো কর্তা, বা এটাকে আমরা বিষয় বলতে পারি। বিষয়। এখন আমরা দেখব গ্রামারের ভাষায় এই সাবজেক্টটি আসলে কি। যখন আমরা কোনো বাক্য লিখতে যাই বা বলতে যাই, তখন কিন্তু আমাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট এগুলো কিন্তু আমাদের ঠিক রেখে বাক্যগুলো বলতে হয়। তো গ্রামারের ভাষায় সেই সাবজেক্টটি কি আসলে, সেটা এখন আমরা দেখব। যদি আমি বলি আমি ইংরেজি শিখি, আমি ইংরেজি শিখি, একটি বাক্য আমরা লিখলাম, আমি ইংরেজি শিখি। এখন এই বাক্যটির মধ্যে একটি সাবজেক্ট রয়েছে। এখন সেই সাবজেক্ট আসলে কি? সাবজেক্টটি হলো বাক্যটিতে যে একটি ভার্ব রয়েছে, সেই ভার্বটির কাজ যিনি সম্পন্ন করেন, তাকে বলা হয় সাবজেক্ট। এটাকে যদি আমরা লিখি, আই লার্ন ইংলিশ, আই লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখি। এখন দেখুন, এখানে যে লার্ন শব্দটি ভার্ব, শেখা, এই শেখার কাজটা কি করতেছে? শেখার কাজটা নিশ্চয়ই আই করতেছে। তাহলে আই এখানে হলো সাবজেক্ট। এখন প্রশ্ন হলো, এই যে সাবজেক্ট, এটা একটি সহজ বাক্য, এটা আমরা সবাই কম বেশি পারবো, কিন্তু এই সাবজেক্টগুলো আমরা চিনব কিভাবে? একে আইডেন্টিফাই করার উপায়টা কি, সেটা এখন আমরা দেখব। সাবজেক্ট আমরা কিভাবে চিনব, উপায় কি? যদি ভার্ব শব্দটিকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসে, ভার্ব শব্দটিকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে, সেটি হচ্ছে সাবজেক্ট। যদি বলি উই ইট রাইস, আমরা ভাত খাই। এখন দেখুন, এখানে ইট ভার্বটিকে যদি আমরা প্রশ্ন করি কে ভাত খায়, তাহলে উত্তর আসে আমরা ভাত খাই। তাহলে এখানে উই শব্দটি, ওই ওয়ার্ডটি হচ্ছে সাবজেক্ট বা কর্তা। এখন যদি বলি ভার্ব শব্দটিকে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি আসবে, সেটি হচ্ছে সাবজেক্ট। এখন যদি বলি দেই
প্লে ক্রিকেট, they play ক্রিকেট, তারা ক্রিকেট খেলে। এখন যদি ভার্ব শব্দটিকে প্রশ্ন করি কারা ক্রিকেট খেলে, তাহলে উত্তর আসবে তারা। তাহলে এখানে they হচ্ছে সাবজেক্ট। ক্লিয়ার? এখন আমরা বুঝতে পারলাম যে সাবজেক্টটি আসলে কি, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর আসবে সেটাই হচ্ছে সাবজেক্ট। এখন এই যে বাক্য দুটো লিখলাম এগুলো তো সহজ বাক্য। যদি বলি আমি দৌড়াই, আই রান, আমি লিখি, আই রাইট, সে নাচে, শি ডান্সেস, এই বাক্যগুলো সহজ সহজ বাক্য। এখন এখানে দুটো ওয়ার্ড দিয়ে বাক্যগুলো শেষ। তো সহজ সহজ বাক্য এখানে আমরা বের করতে পারলাম যে সাবজেক্টটি কি। এখন যদি বড় বাক্য হয় বা এছাড়া যদি অন্য রকমের বাক্য হয় তখন সেগুলোকে আমরা কিভাবে চিনব সাবজেক্ট কোনটা, সেটা এখন আমরা দেখব। সাবজেক্ট আসলে কারা কারা হয়, কোন পার্টস অফ স্পিচ সাবজেক্ট হিসেবে কাজ করে। সাবজেক্ট হিসেবে নাউন এবং প্রোনাউন এরা কাজ করে সাবজেক্ট হিসেবে। একটা উদাহরণ, সুজন ইজ আ গুড বয়, সুজন একটা ভালো ছেলে। এখানে এই সুজন সাবজেক্ট এবং এটি একটি নাউন, এটি সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এবং এর পরিবর্তে নাউনের পরিবর্তে যে শব্দটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্রোনাউন। আমরা প্রোনাউন থেকে একটা উদাহরণ দিব, হি ইজ আ স্টুডেন্ট, সে একজন ছাত্র। হি ইজ আ স্টুডেন্ট, এখানে দেখুন হি সাবজেক্টটি একটি প্রোনাউন এবং এটি প্রোনাউন হিসেবে কাজ করেছে। তাহলে সাবজেক্ট নাউন হতে পারে, সাবজেক্ট প্রোনাউন হতে পারে। এবং যদি বলি আওয়ার স্কুল ইজ ওয়েল ডেকোরেটেড, আওয়ার স্কুল ইজ ওয়েল ডেকোরেটেড, আমাদের বিদ্যালয়টি সুসজ্জিত। এখানে দেখুন দুটি শব্দ মিলে একটি ফ্রেজ, এটি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে। এই নাউন ফ্রেজটি এখানে সাবজেক্ট হিসেবে কাজ করেছে, আওয়ার স্কুল ইজ ওয়েল ডেকোরেটেড। তো এখানে দেখুন দুটো শব্দ একটি ফ্রেজ হিসেবে বসেছে এবং এটি নাউন ফ্রেজ হিসেবে কাজ করেছে। আমি একটা বাক্য লিখব, বড় একটি বাক্য লিখব, দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ ABC, দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ ABC, আমাদের বিদ্যালয়ের নাম ABC। এখন দেখুন এখানে আমি কিন্তু একটি বড় বাক্য লিখলাম। এখন এই বাক্যটিতে সাবজেক্ট কোনটি এটা আমরা কিভাবে চিনব। এখন দেখেন সাবজেক্ট মূলত ভার্বের আগে বসে, তো এখানে ভার্ব হচ্ছে ইজ। তো ইজের আগে দেখুন এখানে একটি শব্দ রয়েছে, এখানে একটি শব্দ রয়েছে, এখানে একটি শব্দ রয়েছে, এখানে একটি শব্দ রয়েছে, এখানে একটি শব্দ রয়েছে। এখন এখানে কতগুলো শব্দ বসতো, এর ভিতরে কোনটা সাবজেক্ট আমরা কিভাবে বুঝবো। এখন এই অংশে যদি প্রেপোজিশন অফ থাকে, ভালো করে খেয়াল করুন, এই অংশে যদি প্রেপোজিশন অফ থাকে তাহলে অফের বামের অংশটি সবসময় সাবজেক্ট হবে। তো এখানে দেখুন দ্য নেম অফ আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়ের নাম, যেটা শেষে যাবে, যে ওয়ার্ডটি শেষে যাবে সেটা হবে সাবজেক্ট। তো প্রেপোজিশন যদি এখানে অফ থাকে অফের বামের অংশটুকু হবে সাবজেক্ট সবসময়। তাহলে এখানে দ্য নেম এই অংশটুকু সাবজেক্ট। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি এখানে অফ থাকে অফের বামের অংশটি অলওয়েজ সাবজেক্ট হবে। তাহলে এখানে দ্য নেম হচ্ছে সাবজেক্ট এই বাক্যের। দ্য নেম অফ আওয়ার স্কুল ইজ ABC, আমাদের বিদ্যালয়ের নাম ABC। ক্লিয়ার? আরেকটি বাক্য লিখি, দ্য কালার অফ হিজ আইস ইজ ব্ল্যাক, দ্য কালার অফ হিজ আইস ইজ ব্ল্যাক, তার চোখের রং কালো।
এখানে দেখুন অফ রয়েছে। তো অপের আগের যে অংশটি মানে দ্য খালার, এটি হচ্ছে সাবজেক্ট, এটি হচ্ছে সাবজেক্ট। দ্য কালার অফ হিজ আইস, এখানে দেখুন হিজ আইস মানে কি তার চোখ, দুটো চোখ। এখানে প্লুরাল হওয়া সত্ত্বেও এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে, কারণ কি এখানে সাবজেক্ট সিঙ্গুলার। দ্য কালার অফ হিজ আইস ইজ ব্ল্যাক, তার চোখের রং কালো। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি একটা বাক্য লিখি, এডুকেশন enlighten, education enlightens us, শিক্ষা আমাদেরকে আলোকিত করে। এখানে দেখুন যদি প্রশ্ন করি কে আমাদের আলোকিত করে, মানে কি আমাদের আলোকিত করে, যেহেতু শিক্ষা একটি বস্তু, এটি একটি বস্তু, তাহলে এখানে আমরা কে দিয়ে প্রশ্ন করলে পাবো না, কি আমাদের আলোকিত করে। কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা পাচ্ছি শিক্ষা আমাদের আলোকিত করে। তাহলে এখানে এডুকেশন এটি সাবজেক্ট, বাক্যের কর্তা এডুকেশন। তো এখানে কে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর পাবো না, কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাচ্ছি। তা কি আমাদের আলোকিত করে? শিক্ষা আমাদের আলোকিত করে। তাহলে এখানে এডুকেশন এটিও কিন্তু একটি নাউন, যে ওয়ার্ডের শেষে সন থাকবে, ওয়ার্ডের শেষে যদি সন থাকে, এডুকেশন, অ্যাটেনশন, এরকম যদি ওয়ার্ড থাকে সেগুলো নাউনের কাজ করে। তো এখানে এডুকেশন শব্দটি একটি নাউন এবং এটি সাবজেক্ট হিসেবে বসেছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখব ভার্ব। সাবজেক্ট পেলাম, এখন আমরা ভার্ব নিয়ে আলোচনা করব। তো আমরা জানি ভার্ব শব্দের অর্থ ক্রিয়া, এবং ভার্ববিহীন কোনো বাক্য হয় না। আমরা যে বাক্যই বলি সেই বাক্যর মধ্যে ভার্ব অবশ্যই থাকবে। যেরকম আমি বলি, আমি খাই, আমি ঘুমাই, আমি দৌড়াই, সে যায়, সে আমাকে সাহায্য করে, প্রত্যেকটি বাক্যর মধ্যে কিন্তু ভার্ব রয়েছে। তো ভার্ব আমরা কিভাবে চিনব? যদি বলি আই স্লিপ অ্যাট নাইট, আই স্লিপ অ্যাট নাইট, আমি রাতে ঘুমাই। এখন সাবজেক্ট যে কাজটি করবে সেটি হচ্ছে ভার্ব। তো এখানে সাবজেক্ট হচ্ছে আই, তাহলে আমি রাতে কি করি? আমি রাতে ঘুমাই। তাহলে ঘুমানো একটি কাজ। আমরা জানি যে এই শব্দ দিয়ে কোনো কাজ করা বোঝায়, হওয়া, যাওয়া, খাওয়া, ঘুমানো, খেলাধুলা করা, হাঁটা, যে শব্দটি দিয়ে কোনো কাজ করা বোঝায় সেটি হচ্ছে ভার্ব। এখানে সেলফ হচ্ছে মেইন ভার্ব। এখন এই ভার্বের মধ্যে আবার ক্যাটেগরি রয়েছে, অক্সিলারি ভার্ব রয়েছে, মেইন ভার্ব রয়েছে। তো অক্সিলারি কিছু কিছু ওয়ার্ড আছে অক্সিলারি ভার্ব, যেমন বি ভার্ব, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো বি ভার্ব হিসেবে, অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে বাক্যের মধ্যে। এই যে ভার্বগুলো লিখলাম, এবং এটি আরও রয়েছে বি, বিং, বিন। ঠিক আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 বি ভার্ব হচ্ছে 8টি। তো এই শব্দগুলো, এই ওয়ার্ডগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। যদি বলি হি ইজ রানিং ইন দ্য ফিল্ড, সে মাঠে দৌড়াচ্ছে। এখন এখানে ইজ শব্দটি অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। এখানে মূল ভার্ব হচ্ছে রান, যেহেতু একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই এখানে রানিং হয়ে গেছে। যদি বলি আই অ্যাম ওয়ার্কিং, আই অ্যাম ওয়ার্কিং, আমি কাজ করতেছি, এখানে আই অ্যাম শব্দটি অক্সিলারি ভার্ব। কিন্তু যদি আমি বলি আই অ্যাম আ বয়, আমি একটি বালক, তাহলে এখানে কিন্তু অ্যাম শব্দটি মেইন ভার্ব, কারণ এটি আর কোনো ভার্ব এখানে নেই, এটি মেইন ভার্ব হিসেবে কাজ করেছে। যেমন ডু ভার্ব, ডু ভার্ব কীরকম? ডু, ডাস, ডিড,
ডু ডিড ডাস এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। যেমন যদি বলি ডু ইউ ইট রাইস, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খাও, এখানে ডু শব্দটি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেছে, আর এখানে ইট শব্দটি মেইন ভার্ব। তো এরকম যদি বলি ডাজ হি গো টু স্কুল, ডাজ হি গো টু স্কুল, সে কি স্কুলে যায়, তো এখানে ডাজ শব্দটি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করেছে। যদি বলি ডিড হি গো টু দ্য মার্কেট, সে কি বাজারে গিয়েছিল, এখানে ডিড শব্দটি অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে, এটিও ভার্ব কিন্তু অক্সিলারি ভার্ব। তো আমরা ডু মেইন ভার্ব হিসেবে কাজ করতে পারি। যদি বলি আই ডু মাই ওয়ার্ক, আই ডু মাই ওয়ার্ক, আমি আমার কাজ করি, এখানে ডু কিন্তু মেইন ভার্ব, ডু হচ্ছে এখানে মেইন ভার্ব, কারণ এই বাক্যর মধ্যে আর কোনো অক্সিলারি ভার্ব নেই, তাই এটি মেইন ভার্ব। তো আশা করি বিষয়টি বুঝেছেন। এবং অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বকে কি হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করে। যদি লিখি আই হ্যাভ রেড বুকস, আই হ্যাভ রেড বুকস, আমি বই পড়েছি, এখানে হ্যাভ শব্দটি অক্সিলারি ভার্ব এবং রেড শব্দটি মেইন ভার্ব। ক্লিয়ার? আশা করি বিষয়টি ক্লিয়ার। যদি বলি হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, সেই কাজটি শেষ করিয়াছিল। তো এখানে হ্যাড শব্দটি অক্সিলারি ভার্ব এবং ফিনিশ শব্দটি মেইন ভার্ব।